নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু অনেকেরই বাড়িতে রেগুলার বেসিসে হয়ে থাকে। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। কুমড়োগুলোকে প্রথমে কেটে নিলাম, নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দেব 100 গ্রাম সরষের তেল। মাছের মাথাতে আগে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ মাখিয়ে ওগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দুই দিক ভালো করে ভাজা হয়ে গেলে ওগুলোকে কড়ার মধ্যেই কিন্তু ভেঙে নিয়ে তুলে নিতে হবে। এবার মাছের মাথাগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল থাকবে তাতে দিয়ে দেব আলুগুলোকেও একটু সামান্য ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, যেন দুই দিক একটু হালকা লাল হয়ে ভাজা হতে হতে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। দুটোকে একসাথে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার ওটাকে ঢাকনা দিয়ে একটু সফট হওয়ার জন্য দিলাম। তারপর ওটাকে আবার একটু ভাজবো। ভেজে নেওয়ার পর এবার আজকের এর মধ্যে আমি পুঁই শাক অ্যাড করব। এটা কিন্তু দিলে এই সবজিটার টেস্ট কিন্তু দারুণ হয়। এবার ওর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে এবার কিছুক্ষণ ধরে ওর সাথে মিক্স করে নেব, যাতে শাক থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে যায় আর এগুলো সবগুলো একসাথে সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। সবজিগুলোকে প্রথমে এইভাবে ভেজে নিলে তরকারিটা বানানোর জন্য সুবিধে হয় আর টেস্টটাও কিন্তু সুন্দর হয়। এবার যখন ভালো করে ভাজা হয়ে এলো ওর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচের নুন, দিয়ে মিক্স করে নেব। তাহলে যে সবজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে এবার সেটা ছাড়তে শুরু হবে। তার জন্য আরেকটু ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকনা দেওয়ার পর ওটাকে এবার সামান্য একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার ওটাকে নামিয়ে রেখে দেব। তারপর এবার নিয়ে নেব আবার কড়াইতে তেল নিয়ে নিলাম 3 চামচ সরষের তেল, দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন, দিয়ে দিলাম 3টে তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এবার ওটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে এবার দিয়ে দেব 3 চামচ আদা বাটা ছোটো চামচের, নিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার রভাবটা চলে যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও সুন্দর হবে। সবগুলোকে একটু কষিয়ে নেব। শুধু যেহেতু আদা আর জিরে কষানো হচ্ছে সেই জন্য একটু সামান্য জল দিয়ে দিলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটু সামান্য জল দিয়ে ওটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ওই মশলার সাথে 2 মিনিট একটু সুন্দরভাবে লো ফ্লেমে কষিয়ে নেবেন। ঠিকঠাকভাবে কষানো হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে ঠান্ডা জল দেব না। সামান্য মিক্স করে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচ চিনি, টেস্টটা ব্যালেন্স যাতে হয়। কুমড়ো যদি খুব মিষ্টি হয় চিনি দেওয়ার দরকার নেই, অনেকেই চিনি পছন্দ করেন না, কিন্তু সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। এবার ওতে দিয়ে দিলাম ভেজে রাখা মুড়োগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, যেহেতু জল দিয়েছি আর সবজিগুলো সেদ্ধ হবে সেই জন্য দিয়ে দিলাম আরও 1 চামচ নুন, দিয়ে এবার ওটাকে ঢাকনা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। এই সবজিটা ধীরে ধীরে বানালে এর টেস্টটা কিন্তু সুন্দর হয়। 2 থেকে 3 মিনিট পর এবার ওটাকে দেখে নেব সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে ঘেঁটে নিতে হবে। সবজিগুলো যাতে গোটা গোটা না থাকে, একটু ঘাঁটা ঘাঁটা হলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমার তো এটা রেডি হয়ে গেছে। আমাদের বাঙালিদের দুপুরে একটু ঘন্ট চচ্চড়ি এই টাইপের তরকারি লাঞ্চের আইটেমে থাকলে কিন্তু খুব ভালোই হয়। সেই জন্য এগুলো কিন্তু খুব সাধারণ একটা রেসিপি যেগুলো সবার বাড়িতে হতেই থাকে। যাই হোক, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।